ওয়েলকাম বন্ধুরা। আজকে আমি, আমার ছেলে গোপাল আর হিরো দাদা মিলে আর আমার বোন ছিল সাথে, আমরা চলে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল প্যালেসে। তো চলো ঘুরে দেখাই তোমাদেরকে। তো আজকে ছিল 22 তারিখ। তো এই দিনটাতে খুবই একটু কড়াকড়ি ছিল, যেহেতু 23 তারিখে সিএম আসবেন, যে কারণে আমরা যতটুকু পেরেছি, যতটুকু নিতে পেরেছি আর কি, ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো ঘুরে দেখা যাক। আমরা আস্তে আস্তে ঢুকে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে এবং আশেপাশে সমস্ত। আজ যেহেতু শীতকাল, বেশ সুন্দর লাগছিল, চারিদিকে ফুলে ফুলে ভরা। আর যেহেতু সরস্বতী পুজোর আগের দিন ছিল, তো ভিড়টাও ছিল বেশটাই কম, যে কারণে আমরা বাইরেটা খুব ভালোভাবে ঘুরে বেড়াতে পেরেছি। কেননা বাইরেতেও থাকে অসম্ভব ভিড়। আমি নিজে কখনো, এর আগে একবার গেছিলাম, আমি ভেতরে ঢুকতেও পারিনি, তখন বন্ধ ছিল। তো যাই হোক, আমাদের ভাগ্য ভালো, ভেতরটা একটু ভালো করে আমরা একটু দেখতে পেলাম। আর আশেপাশের সমস্ত গাছপালা বা মাঠ বা প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মানে কল্পনার অতীত। তো তোমরা দেখো, দেখতে থাকো, আমার সাথে থাকো। তো চলো আরো ঘুরি। এরপর আমরা বাইরের কিছু ক্লিপ নিয়ে কিছু ছবি তুলে আস্তে আস্তে ঢুকে গেলাম ভেতরে। তো ভেতরে যেহেতু ভিডিও করা নিষিদ্ধ, তবুও আমরা যতটুকু নিয়ম মেনে করা যায় সেটুকুই আমরা করার চেষ্টা করেছি। চলো ঘুরে দেখাই তোমাদেরকে ভেতরের কিছু জিনিসপত্র। তোমরা দেখো আস্তে আস্তে। আমরা সমস্ত ছবি যেটুকু পেরেছি। ভেতরটা এত সুন্দর, এত সুন্দর, সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। তো কাছাকাছি থেকে যতটুকু নেবার আমরা নিয়েছি, সত্যি অপূর্ব অপূর্ব। তোমরাও এসো, একবার ঘুরে যাও, দেখে যাও ভিক্টোরিয়া। তো আমরা সেই সঙ্গে ভেতরে 2-1টা ছবি তুলে নিলাম যতটুকু পারলাম। তো চলো আরো ঘুরে দেখি। এর মধ্যে কিছু কিছু অস্ত্রশস্ত্র ছিল। ভেতরে গিয়ে দেখলাম কিছু পুরনো দিনের অনেক গোল্ড কয়েন ছিল। তারপরে ভিক্টোরিয়ার একটা ছোট্ট মডেল ছিল। এরকম অনেক কিছুই ছিল, যেগুলো এত বলা তো সম্ভব না। তবুও দেখো যতটুকু মানে নেবার মতো। এখানে ক্লাইভের একটা মূর্তি ছিল। ভিতরে অনেক কিছু দেখার ছিল, তো এত বড় ক্যাপচার করা খুব কঠিন, আর তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল। তোমরাও দেখতে ধৈর্য হারিয়ে ফেলবে। তো তোমরা যদি চাও তো আমি পুরো ভিডিও আস্তে আস্তে পরে দেখাবো। তো ভেতরে দেখো কত মনীষীদের ছবিও ছিল টাঙানো। ভেতরটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গেলে মন ভরে যাবে। তো একদিকে দিয়ে ঢোকানো আর অন্য দিক দিয়ে বেরোনোর রাস্তা সেহেতু আমাদেরকে খুব তাড়াতাড়ি করছিল, যেহেতু আমরা দাঁড়াতে পারছিলাম না। তাই যতটা পেরেছি ক্যাপচার করে আস্তে আস্তে পেছনের গেট দিয়ে আমরা বেরিয়ে আসলাম। পেছনের সিঁড়িটা দিয়ে আমরা, পেছনের গেটের পাশেই সিঁড়ি, ওটা দিয়ে আমরা আস্তে আস্তে ওপরে চলে গেলাম। ওপরের কিছু ছবি আমরা ক্যাপচার করলাম যতটুকু নেবার মতো। তো নিয়ে আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি। এটা ওপরের কিছু দৃশ্য, দেখো ওপর থেকে ভিক্টোরিয়ার বাইরেটা দেখতে কি সুন্দর লাগছে দেখো। এবার আমরা বাইরে বেরিয়ে এসে একটু কিছুটা ছবি নিয়ে নিলাম। দেখো এই দিকটাও দেখো, ভারী সুন্দর। তো ফুলগুলো দেখার মতো। এবার যেহেতু শীতকাল, ফুলগুলো খুব সুন্দর ফুটে আছে। ভিতরে গোলাপ গাঁদা অনেক ফুল ফুটে আছে। দেখতে দেখতেই সন্ধে নেমে আসলো। আমি রাতের একটা লাইটিং ভিক্টোরিয়ার তুলে নিলাম। তো এবার চলার পালা। টাটা।